এআই নিয়ে পুরো বিশ্বেই কিন্তু একটা হইচই চলছে এবং এআই এর দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন এই জায়গাটাতে বাংলাদেশের মানুষজন কিন্তু বেশ আগ্রহী হয়ে উঠছে। কারণ এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য পিসি কিংবা ল্যাপটপ সেটা কিন্তু নেসেসারি না। একজন চাইলে স্মার্টফোন দিয়েও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে পারছে। সে জাস্ট কিছু লাইন যদি প্রম্পট আকারে লিখে দেয়, খুব সুন্দর ভিডিও, অডিও, ইবুক, কন্টেন্ট জাস্ট জেনারেট করে দিচ্ছে। আর এআই এত বেশি সলিউশন নিয়ে আসছে যে আপনি হাতে থাকা মোবাইল দিয়ে ইমেজও জেনারেট করতে পারছেন, আবার ভিডিও জেনারেট করতে পারছেন, আবার টেক্সট আকারে ইবুকও লিখে ফেলতে পারছেন। এবং এগুলো আপনি চাইলে প্যাসিভ ইনকামের জন্য আপনি ইউটিউব থেকেও পাবলিশ করতে পারছেন, যেখান থেকে আপনার আর্নিং সোর্সটা আসছে। যখন আমি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার জন্য চিন্তা করব, আমার কাছে মনে হয় যে ফাইবার, আপওয়ার্কে আমি হয়তো বা একটা ফ্রিল্যান্স গিগ খুলে ফেলি, সেখান থেকে অফার করি। সেখানে যেও দেখে যে না, এখানেও একটা কম্পিটিশন রয়ে গেছে, এখানেও হাজার হাজার মানুষ এন্ট্রি করছে। সেই জায়গায় তখন আমার রিয়েলাইজেশন আসে, মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, যে আসলে আমার নিশটা কি। এখন ওই জায়গায় যে না, কেউ যদি বলে যে না আমি গ্রাফিক ডিজাইন করে দিব, হ্যাঁ, তখন তার জন্য মার্কেটটা অনেক বেশি ভাস্ট হয়ে যায়। কারণ কম্পিটিশনটাও যেরকম বেশি, কাজ না পাওয়ার চান্সেসটাও বেশি। রেদার দেন সে যদি বলে যে না আমি আপনার লিঙ্কডইন প্রোফাইলের যে প্রোফাইল পিকচারটা খুব ভালো করে এআই জেনারেটেড করে দিব, কিংবা আমি আপনার জন্য একটা ইবুক লিখে দিব আপনার জীবনের উপর, অটোবায়োগ্রাফির উপর, এবং সেগুলো করতে কিন্তু তার মোবাইল ফোনটাই যথেষ্ট। এভাবে নিশ ক্যাটাগরি সিলেক্ট করাটা হচ্ছে এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট বাংলাদেশের মানুষদের জন্য। নিশ্চিতভাবে যদি বলা হয় যে কোন কোন সেক্টরে এআই বড়সড়ভাবে ইম্প্যাক্ট পড়বে গ্লোবালি এবং লোকালি, আমার কাছে মনে হয় ডেটা এন্ট্রির যে কাজগুলো আছে, ডেটা এন্ট্রির কাজ অ্যাবসলিউট হয়ে যাওয়ার চান্সেস আছে। ইমেজ রিটাচিংয়ের যে সার্ভিসগুলো একসময় বাংলাদেশেও খুব বিপিও আকারে হচ্ছে দিত, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া, ই কমার্স সাইটের জন্য ধরেন হাজার হাজার প্রোডাক্ট আছে, সেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য কিন্তু অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং সেখানেও হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু কাজ করতো। সেই কাজগুলো এখনই কিন্তু থাকছে না সেরকম, সামনে এটা আরও কমে যাওয়ার চান্সেস আছে। এছাড়া হচ্ছে যে যারা ভয়েস আর্টিস্ট হিসাবে ছিল, যে ছোটোখাটো ভয়েস দিত, বাংলা ভয়েস হোক, ইংলিশ ভয়েস ওভার হোক, সেখানেও কিন্তু চলে আসছে। ট্রান্সলেশনের যে কাজটা আছে, যে একসময় অনুবাদ করে দেওয়া, এবং সেই অনুবাদের যে জায়গাটা সেটাও কিন্তু এআই নিয়ে নিচ্ছে। তো এই জায়গাগুলোতে এআই ম্যাস লেভেলে হচ্ছে চাকরি চলে যাওয়ার চান্সেস আছে, কিংবা শিফট হয়ে যাওয়ার চান্স আছে। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের যে মানুষ আছে যারা এআইতে এক্সপার্ট হয়ে উঠছে কিংবা কন্টেন্ট ক্রিয়েট করতে পারছে, তাদের উচিত একটু চিন্তাভাবনা করা যে এক্স্যাক্টলি আমি কোন জায়গায় ক্যারিয়ার করব। সেটা কি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য হবে নাকি লোকাল মার্কেটের জন্য হবে? আমি কি প্যাসিভ ইনকাম করলে আমার সেই প্যাসিভ ইনকামটা কিভাবে হবে? ইউটিউবের ভিডিও থেকে আর্নিং হবে নাকি আমি ইবুক সেল করে হচ্ছে আর্নিং করব? তো এগুলো যখন আমি ডিফাইন করে ফেলতে পারবো, দেন আই বিলিভ যে গ্রাম হোক, শহর হোক, যে কোনো এলাকার যে কোনো মানুষ নিজেকে আপগ্রেড করে নিতে পারবে এবং আর্নিং সোর্সটাও এনশিওর করতে পারবে।